হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর আবার আজকে এই ভিডিওটা করছি। মাঝখানে বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি। তার কিছু আ কারণ ছিল, কিছু প্রবলেমের জন্য হয়নি আরকি। ফ্যামিলিগত কিছু প্রবলেম চলছিল। তো সেটা না কোনো এক সময় তোমাদের সাথে কি প্রবলেম ছিল সেটা শেয়ার করব। তো যাই হোক, তো এই ভিডিওটা যেটা করছি তার রিজনটা হচ্ছে এটাই, অ্যাকচুয়ালি সকালবেলা থেকে উঠেই মা বলছিল যে, "একটু চিকেন রান্না করবি?" তা আমি বললাম, "যখন চিকেন রান্নাই করছি তো তখন একটা কাজ করি, চিকেন রান্না করতে, করতে তোমাদের সাথে একটু গল্পও করা হয়ে যাবে, আর একটা ভিডিও করা হয়ে যাবে।" তো সেই কারণের জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, আমার চিকেনে মোটামুটি নুন, হলুদ আ এগুলো দিয়ে করা হয়ে গেছে। আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এবার যত তাড়াতাড়ি হোক ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ পর আ এটাকে রান্না শুরু করব। চিকেন মোটামুটি প্রায় ০.৫ ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিলাম। তেল গরম করা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা আলুগুলোকে একটু প্রথমে ভেজে নেব। আলুটা ফ্রাই করতে, করতে আমি এদিকে মিক্সারে ততক্ষণে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো একটু পেস্ট করে নিলাম। আমার এগুলো পেস্ট কমপ্লিট করতে, করতে দেখছি আলুও আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন, তেজপাতা, একটু গরম মশলা আর ২ টো শুকনো লঙ্কা দিয়ে তারপরে মসলার যে পেস্টটা আছে করা, পেঁয়াজ আদা বাটার যে পেস্টটা করা আছে সেটা এবার আমি কড়াইতে আস্তে, আস্তে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি আ ক্যাচির যে জিঞ্জার গার্লিক পেস্টটা হয় সেটা। তো তারপরে ওটাকে একটুখানি মিক্সড করব ভালো করে। মিক্সড হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিলাম কান্টি ডিলাইটের ঘি। আ আমি কান্টি ডিলাইটের ঘিটাই অ্যাকচুয়ালি বেশি ব্যবহার করি, দুধও সেটাই। তো ওটা একটু দিয়ে দিলাম। আ এরপর আমি এটাতে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড মির্চ পাউডার, যেটাতে কাশ্মীরি রেড মির্চ পাউডারে রংটা খুব ভালো আসে। এরপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তো মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম যে ভেজে রাখা আলুগুলো ছিল সেটা। তারপরে আলুগুলোকে ভালো করে নেড়ে নিয়ে দেন ওর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি জল। দিয়ে আমি মাংসটাকে পুরো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম কিছুক্ষণ। মাংসটা সিদ্ধ হয়ে গেল যখন তারপরে আমি ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। তারপরে গরম গরম বাটির মধ্যে সার্ভ করে নিলাম। তো এইভাবেই আজকে আমার চিকেন রান্নাটা কমপ্লিট করেছি। তো তারপরে খাওয়া দাওয়ার সময় বলবো, দেখা যাক মা কি বলে কেমন হয়েছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। ওমা, বলো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে রান্না, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে রান্না, ঠিক হেভি আছে, হয়েছে। ঠিক আছে, পেট ভরে খাও। হ্যাঁ, খাচ্ছি তো। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই বলেছো চিকেন খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, কদিন ধরে কেন যেন একটা চিকেন খেতে ইচ্ছে করছিল। তো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে শেষ করি, এরপরে একটু চাঁদনি যাওয়ার আছে, তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমি যাচ্ছি চাঁদনিতে। দেখতেই পাচ্ছ সামনে রাস্তা কি অবস্থা, প্রচণ্ড পরিমাণে জ্যাম রাস্তায়। তো চাঁদনিতে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু বাদেই শেয়ার করব। তোমরা দেখতেই পারবে কেন চাঁদনিতে গেছি। তো চলো পৌঁছোই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চাঁদনির এই রাস্তাটা মোটামুটি সবারই চেনা। তো রাস্তাটা দেখে মোটামুটি আমার মনে হয় সবাই বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক আমি এসেছি এম এম ফটোগ্রাফির ওখানে।
অ্যাকচুয়ালি আজকে কিনতে এসেছি DJI Osmo Pocket 3 কি এটার কম্বোটা। তো এটা অনেকদিন ধরেই আর কি ছিল, পুজোর সময় নেপো নেপো করে, তো পুজোয় হয়নি নেওয়া, তো আজকে চলে আসলাম। এদিকে এই দাদা আমার ফোনে অ্যাপটাকে ইনস্টল করছে, আর আমি সেই সময় একটুখানি ক্যামেরাটা নিয়ে ফোন শুটে করছিলাম। আর ভাই দেখো আহ, আমার ছবি তুলছে, তখন আমি বিলিং এ ছিলাম। তো টোটাল আমার ক্যামেরাটার প্রাইস পড়লো 70,000 মতো। তো যাই হোক, যথেষ্ট এক্সাইটমেন্ট রয়েছে। দেখো ভাইকেও জিজ্ঞাসা করছি ওর কেমন লাগলো। কেমন লাগছে ক্যামেরা কিনতে এসে? অনেক ভালো লাগছে। হ্যাঁ অনেক ভালো লাগছে। হ্যাঁ, আনন্দ হচ্ছে। আলাদাই এক্সাইটমেন্ট। এরপর এই ক্যামেরাটারই একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম, হচ্ছে খুব শিগগিরই একটা ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।